নেতৃবৃন্দ এবং সময় রক্ষক সহ যারা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে জানাই আমি এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে। সংগত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। পক্ষের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করছি। প্রথমত আমি বিষয়টিকে তিনটি ভাগে ভাগ করছি। প্রথমত তথ্য প্রযুক্তি, দ্বিতীয়ত সর্বাত্মক ব্যবহার এবং তৃতীয়ত দুর্নীতিমুক্ত। প্রথমত তথ্য প্রযুক্তি হলো আমরা কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে যে সকল তথ্য পেয়ে থাকি তাকে তথ্য প্রযুক্তি বলা হয়। দ্বিতীয়ত সর্বাত্মক ব্যবহার হলো সব ক্ষেত্রে এটির ব্যবহার করা। তৃতীয়ত দুর্নীতিমুক্ত হলো নীতির বহির্ভূত না হওয়া। মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির একমাত্র ব্যবহারই পারে দেশকে দুর্নীতিমুক্ত করতে। পৃথিবীর প্রায় সকল দেশেই দুর্নীতি হয়ে থাকে, কিন্তু মাননীয় মডারেটর সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার রয়েছে বলে বেশি দুর্নীতি হয় না। কেন মাননীয় মডারেটর? এখানে কি তথ্য প্রযুক্তির কোনো ভূমিকা নেই? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবে। তাছাড়া কোথাও যদি দুর্নীতি হয় সেখানে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজ ও বিদ্যালয় ইত্যাদি তথ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। আর এখান থেকে প্রমাণ হয় যে তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার পারে দেশকে দুর্নীতিমুক্ত করতে। আর এটা জেনেও যদি প্রতিপক্ষের বন্ধুরা তর্ক করে তাহলে দুর্নীতিমুক্ত দেশ করতে তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম মনে না করেন, তবে তাদের ক্ষেত্রে বলা চলে আপনারা যদি তথ্য প্রযুক্তি ও পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ইত্যাদির মধ্যে পার্থক্য না খুঁজে যদি দুর্নীতিমুক্ত দেশ করতে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজকে গুরুত্বপূর্ণ মনে করেন তবে তা হবে বোকা স্বর্গে বসবাস করার মতো একটি কাজ। তাই আসুন আর তর্ক না করে আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন তথ্য প্রযুক্তি সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর।